এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চিতল মাছের দুর্দান্ত সুস্বাদু একটি তরকারি রেসিপি। আর এই সুস্বাদু তরকারি রেসিপিটা দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য আমি 4 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি 4 পিস মাছ নিয়েছিলাম, 2 স্টেপে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিয়েছি জিরা, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আলু, মিডিয়াম সাইজের একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। কিছু টাইম ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া,
ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। হাফ কাপ পেঁয়াজ, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণে আদা বাটা একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলার উপর যখন তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর বেশ কিছু টাইম বলক তুলে খুব ভালো করে তরকারিটা রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা টাইম রান্না করে নেওয়ার পর তরকারিটা যখন এরকম অবস্থায় চলে এসেছে, তখন আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা নামিয়ে নেওয়ার 1 থেকে 1.5 মিনিট আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমাদের কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখন গরম অবস্থায় পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। চিতল মাছের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেকটা বেশি সুস্বাদু হয়েছিল। আর এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।